গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। কি বললো? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। তারপরে বলছে রাধার মহিমা প্রেম রস সীমা। আচ্ছা, আমি যদি প্রথম লাইনটাকে একটু চিন্তা করি, প্রথম লাইনটাই কি বলছে? যদি গৌর না হইতো তাহলে জগৎবাসী অহিন্দু হইত। রাধার মহিমা অনেক দূরের কথা, রাধা মহিমা কোথা দিয়ে আসবে এখানে? আগে তো আমি সনাতনী হই, হিন্দু হই, ভক্ত হই, ভদ্র হই, ভক্ত হই, বৈষ্ণব হই, আচরণশীল হই, সদাচারী হই, ধামাশ্রয়ী নামাশ্রয়ী হই, তারপরে তো সেই রাধা দাস। কিন্তু পেতেই হবে, নিতেই হবে, আশ্রয় করতেই হবে না। যদি গৌর না হইতো তবে কি হইতো? বলে তবে কি হইতো? তবে অহিন্দু হইত। এই হিন্দু জাতি বলে কিছু থাকতো না, থাকতো? কার অত্যাচার চলছিল? চাঁদ কাজীও কম ছিলেন। লোকে বলল তাতেই নিমাই পণ্ডিতের সহপাঠীর ঘরে গিয়ে মৃদঙ্গ ভেঙে দেবে। কে বলল? ওই বিদ্যা বাচস্পতি আর তর্কালঙ্কার। কাজী মশাই, খবরদার, খবরদার, ওই নিমাই পণ্ডিতকে বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না। ওরা নাকি এই খায় না, সেই খায় না, আবার মৃদঙ্গ বাজায়, কি দিয়ে তৈরি ওটা? এইরকম ভাবে ক্রিটিসাইজ করছে। এখন থালায় হয় না, থালা কেটে জুড়ি বানিয়েছে করতাল বলে, সুতো ঢুকিয়ে আবার তার মধ্যে আবার পিটিয়ে পিটিয়ে কীর্তন। নিজেরাও ঘুমাবে না, ঘুমোতেও দেবে না। এই নবদ্বীপ বিদ্যার ভূমি, এখানে পাগলের প্রলাপ শুরু করেছেন, খোল করতাল পিটিয়ে কীর্তন শুরু করেছেন। আবার শিবাসের অঙ্গনে ঢুকে কি কীর্তন করে জানেন? ওই শচীর ছেলেটি, মানে নিমাই, নিমাই পণ্ডিত বলে যাকে, ওই নিমাই নাকি ভাবাবিষ্ট হয়ে যায় আর দরজা বন্ধ করে বলে, শ্রী রাধে, বলছি, দরজা বন্ধ করে বলে, গোলকেরও হরি এসেছে নদিয়া পুরী, রাধারও পিড়িতে লয়ে বুকে। কত বড় স্পর্ধা দেখেছেন? বলে কিনা শ্রীকৃষ্ণই নাকি ওই নিমাই হয়ে এসছে। এই সব চলতে দেব না আমরা নবদ্বীপে, শিগগিরই আপনি এর একটা ব্যবস্থা নিন। চাপাল গোপালকেও খচিয়েছে, চাঁদ কাজীকেও খোঁচাচ্ছে। চাঁদ কাজী বলছে, আরে বাবা, সে তার কাজ করছে, আমরা আমার কাজ করছি, কি আছে, করতে দাও না ভাই, আমাদের তো বাধা দিচ্ছে না, তারা করুক। আরে না না না, বুঝতে পারছেন না, যদি বাধা না দেন আপনারা নামাজ পড়তে, বলছে নামাজ পড়তে পারবেন না। ভয় তো আমারও আছে, কারণ মহাপ্রভুকে রূপ গোস্বামী বলছেন, প্রভু হুসেন সহ আপনাকে খুব শ্রদ্ধা করে। কোথায় আছে জানেন? ভক্তি রসামৃত সিন্ধুর ভূমিকাতেই আছে। হুসেন শাহ আপনাকে খুব সম্মান করে, তথাপি সে জবন জাতি, তাই তাহাতে বিশ্বাস নাই। রূপ গোস্বামী ভয় মহাপ্রভুকে বলছেন, আর আমি কি? ভক্তি রসামৃত সিন্ধুর ভূমিকাতেই কথা লেখে। আপনাকে সম্মান করে, কিন্তু সে জাতিতে জবন, তাই তাতে বিশ্বাস নাই। যথাশীঘ্র স্থান হইতে আপনি বিতাড়িত হন। মহাপ্রভুকে চলে যেতে বলছে রামকেলি গ্রাম থেকে। তার জন্য একটু সচেতন। তো কি হইতো? যদি গৌর না থাকিত সব মুসলিম, যদি গৌর না থাকিত সনাতন ধর্ম থাকিত, যদি গৌর না থাকিত ঘরে ঘরে ভগবত সেবা থাকতো না। আরে আমি অনুকূল ঠাকুরের শিষ্য হই, রামকৃষ্ণ মিশনের শিষ্য হই, শ্রী গুরু জয় মানে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য হই, ভারত সেবাশ্রমের হই, নিগমানন্দ পরমহংসের হই, কুলগুরুর হই, শাক্ত হই, গানপত্য হই, সৌর হই, বৈষ্ণব হই, যাই হই না কেন, যদি মহাপ্রভু না থাকতো, নিতাই চাঁদ না থাকতো, কোনো হইচই চলতো না, আর হতো না, কোনো হই হতো না, যদি গৌর না হইত। এই গৌর না হইতের ব্যাখ্যাটাকে এভাবে আমাদের বোঝা উচিত, যদি গৌর না হইত। এখনো তো মহাপ্রভুকে চিনি না, কৃষ্ণ রামচন্দ্র রামকে তো বলবোই সে বাইরের ঠাকুর। বাঙালিরা অনেকে বলছে আজকাল চাপে পড়ে, রাম আমাদের ঠাকুর না।
রাম তো অযোধ্যায়, আর রামকে তো বেশিরভাগ বিহারীরা পুজো করে। রামের জন্ম হয়েছে, জন্মস্থান আছে এই ভারতবর্ষে রাম। তারপরে যেহেতু বাঙালিরা তো রাম রাম করে না, তাই নাকি রাম। আচ্ছা, হাওড়ায় কত বছর পুরনো রাম মন্দির, রামের পুজো হয় রাম রাজাতলা। রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে প্রায় 250 বছর আগে রাম মন্দির বানিয়েছিল। শ্রীরামপুর, এই যে তিন ঠাকুরের শ্রীরামপুর, যেই শ্রীরাম, সেই শ্রীরামচন্দ্র এখনো 500 বছর ধরে শ্রীরামপুরে সেবিত হচ্ছে। তাহলে বাংলার ঠাকুরা তো রাম কাদের ঠাকুর? রাম জন্ম নিয়েও যদি বাংলার ঠাকুর না হয়, তাহলে মা কালীর তো জন্ম হয়নি, দুর্গার তো জন্ম হয়নি, তাহলে এই ঠাকুর কাদের ঠাকুর বলুন তো? আমাদের বাঙালিদের মাথায় সব ঢুকে আছে। এই কথাগুলো বলা কেন? গ্রামের মানুষ সহজ সরল হয়, এত প্যাচ গ্যাচের কথা বুঝি না। কিন্তু সরল হয়ে যদি গৌর গোবিন্দ না বুঝলাম, নিকুচি করেছে এই সরল। আমরা শহরের মানুষ, শহরের এখন তিলকমালা করা লোক বেশি, কিন্তু গ্রামে দেখতে পাওয়া যায় এই সরলতাকে তো কাজে লাগালাম না। কত মায়েরা বাবারা এসছেন, কপালে তিলক নেই, গলায় মালা নেই, তাহলে এই সরলতাকে দিয়ে করবো কি? তাই সরলতা, যে কারণে হৃদয়কে সরল করতে হয়, সেই কারণটা কেন? ওই যে বলছেন সরল করিয়া মন, বলছেন না মহাজন মহাপ্রভুর কীর্তনে বলছেন, সরল করিয়া মন, মনটাকে সরল করে গৌরাঙ্গ ভজতে হবে। যাকে ভজনা করি সরল, যখন সরল করেই ফেলেছি, তাহলে ভজনা কেন করছি না? বলে সাধু সঙ্গ হয় নাই, বুঝি নাই, জানি নাই। ওই দেখুন, ওই একটা সূত্র, এই সূত্রটা একটাই, সূত্র একটাই, সাধু সঙ্গ হয় নাই, তাই তো হয় না। সাধু সঙ্গ কেমন সাধু? ওই যে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। আপনাদের গ্রামগঞ্জের মানুষ, আপনাদের এখানে নদী আছে, এই পুকুর আছে, পুকুরে বড় পুকুর বা জলাশয়, এই পারে একজন স্নান করছে ভোরবেলা, ওই পারে একটা কথা, একটা প্রাচীন কথা, এটা অনেকেই জানে। একজন সাধু ভোরবেলায় স্নান করছে, তাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। সাধু দেখছে হঠাৎ করে আজকেও ওই পারেও দেখি একজন স্নান করছে। চোর মনে করছে এ বুঝি আমার মতন চোর, সকাল সকাল স্নান টান করে খেয়ে দিয়ে বেরোয় চুরি করে। সাধু মনে করে এ আমার মতন সাধু, চোর মনে করে আমার মতন চোর। রংটা কি? বলে যার মনে যেই রং ধরেছে সে সেইভাবেই দিচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা কেউ কাউকে বুঝতে পারছি না। কখন বুঝবে? বলে একে অপরের সাথে যদি সহচর্য হয়, মিললে বুঝতে পারবো। কি, কোথায়, কোন দিকে যান আপনি চুরি করতে? চুরি করতে? আরে ভাই, আমি কি চুরি করব কেন? আমার মনটাই চুরি করে নিয়েছে, ওই উনি বসে আছেন ওখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার গলায় মালা টালা দেখছি, আপনি বুঝি ঠাকুর ঠাকুর করেন নাকি? আচ্ছা, ও তুমি বুঝি চোর, আর কি চাকরি বাকরি পাইনি চুরি করে? আমি তো আপনাকে চোর মনে করেছি। সাধু বলছি বলো কি, আর আমি তো মনে করেছি তুমি বুঝি সাধু। ওই ভোরবেলায় তো সবাই স্নান করতে চায় না, এই সময় তো সব ঘুমোচ্ছে দেখো, শীতের রাত্রি, তার মধ্যে কেউ জাগে? চোর বলছে হ্যাঁ, শীতের সময় চুরি করতে সুবিধা, সব ঘুমিয়ে থাকে, লেপ কাঁথা মুড়ি দিয়ে ওই সময় চুরি করে, ওর জন্য তাড়াতাড়ি স্নান করে যাচ্ছে। আর কোথা দিয়ে কোথায় যাব বুঝতে পারো না, সারাদিন তো স্নান খাওয়া হবে না, ওর জন্য স্নানটা আগে সেরে। তাহলে কখন বিষয়টা বুঝলো? বলে একে অপরের সাথে যখন মিলিত হলো, সন্মুখস্থ, আমাকে একের সামনে দাঁড়াতে হবে, তার মনের ভাবটা বুঝবো। ডাক্তার রোগ না জেনে ডাক্তার থোড়ি ওষুধ দেবে। কি হয়েছে? ডাক্তারবাবু কদিন ধরে পেটটা গুড়গুড় করছে, ব্যথা, গ্যাসের ওষুধ খাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। ডাক্তার পেটের এই জায়গা টিপছে, ওই জায়গা টিপছে, করতে 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 বললো আচ্ছা একটা ওষুধটা দিলাম, দুদিন খেয়ে আগে দেখুন কেমন হয়। যদি দুদিন পরে ঠিক না হয়, একটা এক্স রে লিখে দিলাম, আগে ওষুধটা খেয়ে দেখুন, ঠিক না হলে এক্স রেটা করে। আগে ডাক্তার দেখবে, তারপর তো চিকিৎসা শুরু। সাধুর কাছে যাও, তারপর তো পরশ পাবে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো, যাও দর্শন করো, দেখো। এক করোনা রোগ যদি ছুলে পড়ে, রোগীর রোগ হয়ে যায়, তাহলে সাধুর হৃদয়ে যে প্রেম রোগ আছে, তার কাছে গেলে কি হবে? এর থেকে বড় রোগ হতে পারে প্রেম রোগ। এক জাগতিক বস্তু, তার প্রভাবে যদি জগতের সব মরে যায়, যদি প্রেম রোগ হয়, বলে সবাই মরে যাবে। কি, এই জাগতিক বিষয় বাসনা সকলের হৃদয় থেকে চলে গিয়ে ভগবতময় হয়ে যায়। তাহলে বাবা সংসার করবো না? করুন না।
সংসার করতে বারণ করছে, বলে এই যে বলছে জাগতিক বিষয় বাসনা, আরে এরা কি বাড়িতে নেই? এই ঠাকুর আছে, এরা মনে করে এই কর্তা আমার ইনি, এনার করুণায় সব হচ্ছে, যার আনছি তাকে দিচ্ছি, সবকিছু তাকে দিয়ে খাওয়া হচ্ছে। তার মানেটা কি? সমর্পিত আত্মা, এই হচ্ছে যথার্থ গৃহস্থ। যারা এখানে বৈষ্ণবগণ আছেন, নিত্য ভগবানকে প্রসাদ দিয়ে প্রসাদ পাচ্ছেন, তারাই তো যথার্থ গৃহস্থ। এই রকমই তো গৃহস্থের ঘরে মহাপ্রভু নিত্য গিয়েছেন। যার ঘরে নিত্য ভগবত সেবা, কে সেই? শ্রীবাস পণ্ডিত। গুরু মহারাজজিকে কেউ যদি সন্ন্যাস বা বাবাজি হওয়ার কথা বলতেন, বাবাজি বলে, কি সমস্যা হয়েছে তোমার? বাবা ভালো লাগে না। ভালো লাগে না বলে তো আসবে, আবার দুদিন পরে তো চলে যাবে এই জমির ভাগটা নিতে। ভাই, এক ভাই যদি সব নিয়ে নেয়? না বাবা, যাবো না। দেখো, যাবে না তো? দেখো, সংসার ছাড়া মানে কি জানো? বিষ্ঠাকে ত্যাগ করা। মল মূত্র কিংবা বমি করেছি, ওটার দিকে তাকালে আমার ঘৃণা আসছে। মানে যা ছেড়ে এসেছি তার দিকে যেন না যাবো। যদি এইরকম হয় তাহলে ত্যাগ করো। আর যদি লোকের দেখা দেখি মনে করে ত্যাগী হলে, সাধু হলে অনেক সম্মান পাওয়া যায়, তাহলে বাবা এসো না। এই জায়গাটা সম্মান পেতে কেউ আসে না, সম্মান হারাতে আসে। বলে কেন? এত হই হুল্লা হচ্ছে, রামচন্দ্রের বিজয় উৎসব হয়েছে, রামচন্দ্র সিংহাসনারোহণ হয়েছেন, সীতামাকে নিয়ে বসেছেন বটে। সীতামা গলার থেকে একটা হার খুলে হনুমানকে দিল, হনুমান পড়লেন, পরে আবার মতিগুলো ভেঙে ভেঙে দেখছেন। রামচন্দ্র বলছেন, হনুমান, মা তোমায় দিয়েছেন আর মতিগুলো ভাঙছো? বলে, হ্যাঁ প্রভু। বলে, মা এত আদর করে দিয়েছে, তুমি ভেঙে দিচ্ছ? বলে, মা দিয়েছে বলেই মতিগুলোকে ভাঙছি। মা দিয়েছে বলেই মতিগুলোকে ভাঙছে? হ্যাঁ হ্যাঁ প্রভু। বলে, কেন এগুলো করছো কেন? মা কষ্ট পাবে। না না, মা কষ্ট পাবে? মা কষ্ট পেও না, তোমার দেওয়া হার কি না, প্রত্যেকটি মতির মধ্যেই তো আমার প্রভু রাম নাম আছে, রাম আছে, তাই প্রত্যেকটি মতি ভেঙে ভেঙে দেখছি আমার প্রভুকে খুঁজে পাওয়া যায় কিনা। মা সীতা আরো আনন্দিত হয়ে গেছে, হারাম, সত্যি তোমার রাম ভক্তিতে আমি প্রীত হয়ে গেছি। মা সিঁথিতে কি দিয়েছো? বলে, সিঁদুর। বলে, এটি পড়লে কি হয়? বলে, তোমার প্রভুর সুখ হয়। পরের দিন সারা গায়ে সিঁদুর মেখে এসেছে। হনুমান, কি করেছো? বলে, তুমিই তো বলেছিলে সিঁদুর মাখলে নাকি আমার প্রভুর সুখ হয়। তা এত কিছু দেখে, হনুমানের এই প্রেম ভক্তি দেখে, রামচন্দ্র বলে এত কষ্ট করেছে হনুমান আমার জন্য, হনুমানও আমার সাথে তো এসেছে লঙ্কা, এই অযোধ্যায়। হনুমানের জন্য একটা সিংহাসন বানিয়েছেন ছোট করে। হনুমান, তুমি ওখানে বসো। সেও তো অনেক খাটাখাটনি করেছেন, কষ্ট হয়েছে, হনুমানের তো বয়স হয়েছে। আমার দাস বলে কি, আমি সবাই তো একটা না একটা চেয়ারে, রাজার রাজ্য সভায় সবাই তো একটা চেয়ারেই বসে আছেন, মন্ত্রী অমুক তমুক সমুক সবাই। তো হনুমানও তো তার সভায় এসেছেন, তার দাস, তাকে বসতে দেবে না? হনুমানকে যেই বসতে দিয়েছে, হনুমান বলছে, প্রভু আমি কি অপরাধ করলাম? কেন হনুমান, কি হয়েছে বাবা? বলছে, তুমি আমাকে এই উঁচু আসন দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তুমিও বসো, সবাই যেমন বসেছে। প্রভু তুমি আমায় এত পর করে দিলে? বলে, কেন পর করলাম কোথায়? সবার জন্য আসন আছে, তোমার জন্য থাকবে না, তাই তোমাকে এই আসনটা দেওয়া হয়েছে, তুমি এই আসনে বসো। হনুমান বলছেন, না প্রভু, ওই আসনটি আমার নয়। কেন জানো? কেন জানেন প্রভু? বলে, কেন? বলে, আমি হব কল্পবৃক্ষ, তুমি হবে কল্পবৃক্ষ, আমি হব লতা, চরণে জড়িয়ে রব, ছেড়ে যাবে কোথা। প্রভু, উঁচু আসনে যে বসে তার তো পড়ে যাওয়ার ভয় থাকে, আর যে রামচরণে একবার নিজেকে সমর্পণ করেছে, পড়ে গেছে, তার আবার উঁচু আসনের কি দরকার? আমি তো তোমার দাস হয়ে চরণে পড়ে থাকতে চাই। তাই এই জগতে আমরা মান সম্মান নই, আমরা দাস হতে এসেছি। অল্প ভাগ্যে করে না প্রভু কাউরে দাস। আমরা ব্যানার্জি থেকে গোস্বামী হই, চ্যাটার্জি থেকে গোস্বামী হই, গাঙ্গুলি থেকে গোস্বামী হই, আমার টাইটেলে হচ্ছে না, এখন আমাকে কি করছি? টাইটেল চেঞ্জ করে উপাধি দিচ্ছি, আবার উপাধির পরে কি করছি? বংশধর হয়ে যাচ্ছে। আমি খড়দায় থাকি, তাই আমি নিত্যানন্দ বংশধর। আমি নবদ্বীপ থাকি, তাই আমি মা বিষ্ণুপ্রিয়ার বংশধর। আরে, যারা প্রভু বংশ তারা তো আছেই। তোমার তো ভাই টাইটেল দাস ছিল, তুমি অমুকের ছিলে না, হ্যাঁ, তা তুমি গোসাই হলে করে। দুঃখের বিষয়টা হয়ে যাচ্ছে, আমরা পদের পিছনে
মর্যাদার পিছনে দৌড়ে বেড়াচ্ছি। যারা গোস্বামী সন্তান, প্রভু সন্তান আছে, তারা আমাদের প্রণম্য, আমরা দাস হতে এসেছি। তারাও নিজেদের দাস বলছে। তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে আসছে না কেন? কেন লাফালাফি করছি প্রভু হওয়ার জন্য, গোস্বামী হওয়ার জন্য, চ্যাটার্জি ব্যানার্জি হওয়ার জন্য? ছিল দেবনাথ টাইটেল, দেব গোস্বামী, এখন গোস্বামী হয়ে গেল। না, এগুলো হতে আসি নাই। গুরুদেব তো নিত্য নবদ্বীপ ধামে তমাল কৃষ্ণ দাস লিখে দিলেন, ওনার নাম প্রাণ কৃষ্ণ দাস লিখে দিলেন। তো লিখে দিলেন গুরুদেব টাইটেল দাস, আর আমি লক্ষ্যের জায়গায় গিয়ে বলছি আমি অমুক গোস্বামী ব্যানার্জি। আরে বাবা, তোমার পিতৃ দেবের টাইটেল অনুযায়ী যদি বলো তাও একটা মানা যায়, আমরা আগেই দাস ছিলাম, এখনো দাস। কিন্তু দাস থেকে গোস্বামী হয়ে গিয়ে তোমার নাম কি, আমি অমুক গোস্বামী, অমুক চ্যাটার্জি, না 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 না, এটা করে না। এটা ভক্তির লক্ষণ নয়। তার মানেই জানতে হবে সাধু সঙ্গ হয় না। কেন? আপনারই হীন মানে অপরের সম্মান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান, সাধু সঙ্গের প্রভাবেই তো হবে। আপনাকে হীন মানতে হবে। আমি কে? আমি কৃষ্ণদাস। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার হয়ে গোবিন্দ। দাস হতে পারলাম না, সেবা করব কি? দেখুন, সেবক হতে গেলে দাস হতে হবে। সে আপনি যার সেবাই করুন না কেন। আপনি রাজার সেবা করলেন, আপনার পদটা মন্ত্রী, কিন্তু জানবেন মন্ত্রী হইলে আপনি রাজার দাস। মন্ত্রী হইলে আপনি রাজার দাস। রাজা যা আজ্ঞা করে আপনি তার আজ্ঞায় চলেন, তাই? আমার পদটার নাম মন্ত্রী। আমাদের দেশের সর্বোপরি সর্বশ্রেষ্ঠ আসনের নাম হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কার দাস? বলে জনতার দাস। প্রধানমন্ত্রীর কাজ কি? তিনি জনগণের সেবা করবেন। তাহলে প্রভুকে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিরও আবার একজন প্রভু আছে। তিনি কে? তিনি আমাদের সকলের প্রভু। তাহলে আমরা প্রত্যেকে একে অপরের উপরে নির্ভরশীল, অথচ সেই বিষয়টি ভুলে গিয়ে নিজে প্রভুত্ব করে গিয়ে নিজের অস্তিত্ব স্থিতিকে ভুলে যাই, ভুলে বসে হাম কিসি সে কম নেই, আমরা কম বড় না, আমার মধ্যে কম কিছু নেই, আমি কিছু কম জানি না। শুধুমাত্র নিজেকে তৈরি করার জন্য, নিজেকে ফেমাস করার জন্য আমরা করে বেড়াচ্ছি। যদি সাধু সঙ্গ করতাম কি হতো? সিদ্ধ গৌরকিশোর বাবা তো নবদ্বীপ শ্মশানের মরার কাপড়গুলো গঙ্গায় ধুয়ে গায়ে পড়তো। নবদ্বীপের ভুবনেশ্বর সাধু ঠাকুর ব্রজে থাকতে বৃন্দাবনে গেলে রাধাকুণ্ডের জলে বা কোনো জলের মধ্যে নতুন কাপড়কে চুবিয়ে ব্রজের রজের মধ্যে ভিজে কাপড়টাকে লাগাতো। আগে ভিজে কাপড়টাকে পুরো রজ মাখাতো, মাখিয়ে তারপরে রোদ্দে দিয়ে একটু ঝেড়ে তা সাধু সঙ্গে হয়ে গেলে কি হয়? বলে অভিমান নষ্ট হয়। কুলীন পণ্ডিত ধ্যানী, কুলীন পণ্ডিত জ্ঞানী তাদের বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। দিন হতে হবে, দিন হতে হবে। প্রভু হতে আসি নাই, প্রভুর সেবা করব। সকলের ভিতরে তাকেই দেখব। হ্যাঁ, আমি সে আমার বড় গুরু ভাই হোক, ছোট গুরু ভাই হোক, দাদাজি বা ভাই যাই বলেই ডাকি, সম্মানটা প্রভুর মতন করব। কারণ মহাপ্রভুরই শিক্ষা, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টা। ছোটকেও প্রণাম করতে হবে বড়দের, বড়রাও ছোটদের প্রণাম করবে। এই কথা বললে সমাজে খারাপ হয়ে যেতে হয়। আমি অমুক বংশ, আমি কেন প্রণাম করবো? আরে বংশ ধুয়ে জল খাবো? কি করিবে বরণকুল, যে কুলে জন্ম হোক না কেন, কেবল ভকতি মূল। ভক্তিটাই তো মুখ্য। ভক্তি যদি মুখ্য হয়, তাহলে আমি বর্ণকুল দিয়ে কি কি করব? বর্ণকুল দিয়ে কেউ ভগবানকে পায়নি। বর্ণকুল দিয়ে কেউ ভগবানকে পায়নি। বর্ণের অভিমানে নয়, ভগবানকে যদি কেউ পেয়ে থাকে একমাত্র ভক্তির আভিজাত্যে। ভক্তির আভিজাত্যেই ভক্ত ভগবানকে পেয়েছে। ভতে ভক্তি, ভক্তে ভতেই ভগবান, আর ভতেই ভজন।
ভক্ত ভজন করে ভগবানকে পায়। ভক্ত ভজন করে ভগবানকে পাবেন। এই তিন ভয়ের খেলায় ভক্তি না থাকলে ভক্ত ভগবানকে পাবে কি করে? আর ভক্ত না থাকলে ভগবানের মহিমা প্রচার করবে কে? তাহলে উভয়ের উভয়কে দরকার। যেমন ভগবানের ভক্তকে দরকার, তেমন ভক্তেরও ভগবানকে দরকার। যদি একে অপরের পরিপূরক না হয়, তাহলে কোথায় গিয়ে যেন একটা বস্তু আমরা পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে, আমাদের কাছে নেই, এরকম মনে হচ্ছে। তাই আমাদের জীবনে ভক্তির বড় প্রয়োজন। কি করিবে বরণ কুল, যে কুলে জন্ম হোক না কেন, কেবল ভকতি মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভারও মাঝ। আরে রাবণের ভাই তো রাক্ষস, সে রামের সাথে মিলেছে মানে কি? বলি ভক্তিকে আশ্রয় করেছে, রামকে শত্রু মনে করেনি। সংসারে সে হয়তো শত্রু হয়েছে, কিন্তু তো নিত্য সংসার না, এটা অনিত্য সংসার। অনিত্য সংসারে কেই বা শত্রু নয়। আপনাদের আমাদের বাড়ির সবাই যদি এক পথে থাকে, আর একটা ছেলে বা একটা মেয়ে যদি ভক্তি পথে, বা একজন মা একজন বাবা যদি ভক্তি পথে থাকে, দেখবেন সমাজ তাকে চ্যুত করেছে, ত্যাগ করেছে। তার মানে সে শত্রু। সে ভক্তি অঙ্গকে যজন যজন করেছে বলে তাকে শত্রু বানিয়ে ফেলেছে। তাই আমাদের সাথে নয় কথা বলে না, মারধর করে, অমুক তমুক খেতে দেয় না। মেদিনীপুরে আমার দেখা, আমাদেরই শ্রীমৎ বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের এক শিষ্যা মেয়ে আছেন, মা, বৃদ্ধা উনি। উনি আগে ভক্তি বিনোদ ঠাকুরের ধারার থেকে একটু কৃপা পেয়েছিলেন। পরবর্তীতে বৈষ্ণব পদদাসজিকে উনি নিজের শিক্ষা গুরু মনে করে ওনার আদর্শেই চলেন। আমাদের গুরুদেবের অনেক সংঘ করেছেন। ওই মা ছিলেন ডাক্তার, মানে পশুর ডাক্তার, খুব পড়াশোনা করা। তো শিক্ষিত, বাড়িতেই ডিসপেন্সারি ছিল, ওষুধ দিত, ভালো শিক্ষিতা। মেদিনীপুরের পাঁশকুড়ায় ওনার বাড়ি। ওনার স্বামীও পড়াশোনা, ওনার একটা ছেলে, ছেলে হচ্ছেন আর্মিতে চাকরি করেন। দুই মেয়ে, দুই মেয়ের মধ্যে এক ছোট মেয়েটা একটু ভালো, বড় মেয়েটা এই পথের পথিক না, মাকে সহায়তা করে না। স্বামী দিন রাত ধরে মারে ওনাকে। কীর্তন হলে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে গুলগুলিগুলো পর্যন্ত বন্ধ করে দেয়। কখনো কখনো চুল কেটে দিয়েছে কাঁচি দিয়ে, আমরা দেখেছি সামনে নবদ্বীপে, সে কি কান্নাকাটি করতো। কিন্তু নিয়ম সভায় রাধাকুণ্ডে যেতে ছাড়ে না। এখন স্বামী প্রাপ্তি হয়ে গেছে, কিন্তু কোনোদিন স্বামীর অমঙ্গল চায়। বাড়ির সবাই ওনার বিরোধী, শুধু ভক্তিকে আশ্রয় করেছেন। এই জগৎ ভালো কাজ করলেও তো তাকে বিরোধী করে দেয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির বানিয়েছে, তাই কত ভারতবাসীর চোখে সে খারাপ হয়ে গেছে। এই জগতে যে ভালো করে সে সবার শত্রুই হয়। তো বিভীষণ তার বংশের মঙ্গল করবে, তো বংশের মঙ্গল করবে না? বিভীষণ ভগবান রামচন্দ্রের সাথ দিচ্ছেন, ভক্তি পথে এসছেন। রামের কৃপায় যদি বংশে একজন সাধু হয়, একজন বৈষ্ণব হয়, একজন সাধক হয়, তার ভজন প্রভাবে তার বংশ কেন কুল উদ্ধার হয়েছে। বিভীষণকে শত্রু মনে করেছে, সেই বিভীষণ তাদের কৃপা করবার জন্যই ভগবানের সঙ্গে। তো রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। দৈত্য হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নিহরি, হইল যাহার বশ। এক দৈত্যের পুত্র, তার কৃপায় প্রহ্লাদ ভগবানকে পেল। মানে প্রহ্লাদ দৈত্যের কৃপা, দৈত্যের পুত্র হয়েও ভগবানকে পেল। তার মানে এটা কি? এখানে সে কোন বংশ, কোন মহান বংশ? বলে মহান বংশই বটে, এক অসুরের বংশ, দৈত্যের বংশ। ভক্তের বংশ না, এখানে তো কোনো অমুক বংশ তমুক বংশ না। চণ্ডাল হইয়া মিতালি করিলা, গুহক চণ্ডাল বর। বলো না কি কুল বিদুরের ছিল, কৃষ্ণ খাইল যাহার ঘর। বিদুরের কোন কুল ছিল? তাও গিয়ে যদি কলাগুলো খেত, সব খোসাগুলো খাচ্ছে।
আরে যে দিচ্ছে সে নাই না বুঝে কলারটা ফেলিয়ে খোসাটা দিচ্ছে, যে খাচ্ছে চাবাচ্ছে তার তো বোঝা উচিত ছিল কলা খাচ্ছি না খোসা খাচ্ছি। বলে সেও বুঝতে পারে। কেন? বলে আসলে বিদুরারি মনে করছেন কৃষ্ণকে কলাই দিচ্ছেন, আর কৃষ্ণ ভক্তের ভাবকে অঙ্গীকার করে কলাটাই খাচ্ছেন। বিদুর এসে বলল, করলো কি, করছো কি? দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারীগণ কেমন সাধন করলো দেখলে? দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী, জাতি কুলাচারে তবে কি করিল সে হরি যে ভজে তারি। সে হরিকে যে ভজনা করে সে তারই হয়। আমি মুসলিম, আমি পারবো? আরে হ্যাঁ, পারবে মানে কি, আগে পারবে, তুমি আগে পারবে, আসো। অন্য সম্প্রদায়ের অন্য ভাবধারার যারা তাদেরকে আগে ডাকবেন, আগে আসনে দিয়ে প্রসাদী মালা চন্দন প্রসাদ দেবেন, নেন আপনি আগে নিন, তার ভিতরে আনন্দ পাবে। কেন? বলছে দেখো আমাকেও কত প্রাধান্য দিল, এর জন্য তো সেই বৈষ্ণব ধর্ম সবার প্রণতি, সেই ধর্মধ্বজি জারিতে নাই। আমরা বৈষ্ণব ধর্মে এসেছি কিন্তু ধর্মধ্বজি হয়ে যাচ্ছি। আমরা মহাপ্রভুর মহাদান রাধা দাসের পিছনে ছুটছি ঠিকই, কিন্তু মহাপ্রভু যে সমাজ সংস্কারক হয়ে এসেছিল, তিনি যে শিক্ষার আলোকে নিয়ে এসেছিলেন, তার যত পার্ষদগণ সবাই তো শিক্ষিত। রূপ সনাতন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিল, রঘুনাথ রাজার বেটা ছিলেন, রঘুনাথ ভট্ট গোস্বামী ভাগবত গ্রন্থকেই সার করেছেন। জীব গোস্বামী কেমন পণ্ডিত ছিলেন, কবিরাজ গোস্বামী কেমন লেখক ছিলেন, কেউ কম। লোকনাথ গোস্বামী বাংলাদেশ তালখড়ি সেইখানকার পুত্র, এখনো তার বাড়ি ঘর জমি জমা ইয়েদাত্ত পড়ে রয়েছে। তারা পড়াশোনা করেছেন, গ্রন্থ লিখেছেন, মহাপ্রভুর শিক্ষার আলো, নিজে ভগবান হয়ে পড়াশোনা করেছেন এবং পার্ষদদের দিয়ে গ্রন্থ লিখেছেন। নিজে পারতেন না, নিজে কোনো গ্রন্থ লেখেনি। এই শিক্ষাষ্টকম আদি কিছু কিছু বলেছে, রূপশিক্ষা সনাতন শিক্ষা শিক্ষাষ্টকম বলেছে, ওগুলো লিপিবদ্ধ হয়েছে, নিজে লেখেননি। যেমন প্রভু তেমন দাস, দাসেদের দিয়ে করিয়েছে। বুঝাচ্ছেন এরকম করতে হবে। মহাপ্রভুর সনাতন, মহাপ্রভুর ভক্ত রূপ সনাতন আদি গোস্বামী কি দিলেন আমাদের? কি দিয়েছেন? বলে গ্রন্থ দিয়েছেন। গ্রন্থ পড়েই তো বুঝলাম রাধা দাস, গ্রন্থই তো খুলি না, পড়বো কি, জানবো কি? 10 জন বৈষ্ণব একটু সেবা করাইলাম, ভালো, বৈষ্ণব সেবা তো করাতেই হবে। যেমন উদরের সেবা করাতে হবে প্রসাদ দিয়ে, তেমন কানে ভগবত কথামৃত দিয়ে হৃদয়ের সেবা করাতে হবে। হরি কথা শুনলে কি হয়? বলে পরম মঙ্গল হয়, হৃদয়ের মঙ্গল হয়। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কি কেবা শোনাইল শ্যামনা। শুধু উদর পূরণ নয়, চিত্ত হৃদয় পূরণও করতে হবে। উনি যে হৃদয় বিহারী, খাওয়ার দিলে তো পেট ভরলো, মনটা ভরলো কই? বলে গেলাম কীর্তন ভালো হলো না, তার মানে উনি কীর্তন পিপাসী। হরি কথা হলে একটু ভালো হতো, তার মানে হরি কথাটা হলো না। খেলাম পেটটা ভরলো ঠিকই, ডাল পনিরের রসা কচু শাক তো বাড়িতেও খাই, গেছিলাম ওখানে উনি আসবেন বলে ওনার শরীরটা অসুস্থ, তার মানে কি হরি কথামৃত আস্বাদন করতে এসেছে। প্রসাদ তো শৌচে যাব আর বেরিয়ে যাবে মলমূত্র আদি হয়ে, কিন্তু হরিকথার যে পিপাসা, বলে প্রসাদের খিদা পিপাসার কেউ হরিকথার খিদা পিপাসা পার করে যায়। বলে কেন? বলে দেখবেন খেতে খেতে মানুষ কত খেতে পারে, কত প্রসাদ পেতে পারে, একটা লিমিট আছে। কিন্তু হরিকথা, যারা প্রকৃত পক্ষে হরিকথা শ্রবণ করবার মতন ক্ষমতা রাখে, যেমন কে, শুকদেব গোস্বামী পাদের মুখে হরিকথা শ্রবণ করছেন রাজা পরীক্ষিত, 7 দিন 7 রাত্রি একভাবে হরিকথা শুনেছিলেন। তেমন ভক্তের আসনে বসে, শ্রোতার আসনে বসে হরিকথা শুনছেন কে? স্বয়ং ভগবান প্রেম পুরুষোত্তম গৌর হরি। কোথায়? দক্ষিণে ওই গোদাবরীর তীরে, গোদাবরী সন্নিধানে রামানন্দ রায়কে বক্তা করে নিজে শ্রোতা হয়ে শ্রবণ করছে, হরিকথা শ্রবণ করছে। শ্রবণ করতে হবে, তবে তো জানবো।
এই শ্রবণটা যার থেকে করছি সে কোথায় জানলো? সে তো স্বপ্নে দেখেনি, গ্রন্থ পড়েছে। গ্রন্থটা কে লিখলো? আচার্যগণেরা। আচার্যগণরা কারা? মহাপ্রভুর পার্ষদ। তারাই তো সাধু। সাধু না হলে সৎ পথে চলার রাস্তা দেখাবে কি করে? এর জন্যই সাধু সঙ্গ করা। দেখুন, সব সূত্রগুলোই সাধু সঙ্গে এসে মিশাবে, সাধু সঙ্গে মিশাতে হয়। একটু ঘুম ঘুম পাচ্ছে অনেকে, তাই না? একটু গান বাজনা মিউজিক হলে ভালো হতো। বলো নিতাই চাঁদ কি, বলো নিতাই চাঁদ কি, বলো নিতাই চাঁদ কি। যাক, চোখ মুখের জল দিয়ে দিলেন তো, ঘুমাবেন না। দেখুন, ঠাকুরের কথা, লীলা কথা তো গল্পের মতন অনেক জানি। যদি মহাপ্রভু করে মানে ওই গল্পের মতন করেই জানি, বলতে পারো। আপনাদেরও সময় কাটিয়ে দিতে পারো। কিন্তু এই কথাগুলা বড় দরকার। ওই গল্পটা লিখবার জন্য একটা খাতা দরকার, পেজ দরকার। ওই খাতা কলমটা তৈরি করছি, তারপরে গল্পগুলো লিখব। এখন আমি যদি মহাপ্রভুর ওই রাধা কৃষ্ণের রস বৈচিত্র্য লীলা মহিমা কথা বলি, বয়সের সাথেও যাবে না। সব বয়সে সবকিছু মানায়। আমাদের সমাজে এটা কীর্তনিয়া এসছে না, বাচ্চা একটা মেয়ে, দেখবেন ভিডিও শেয়ার হলে মেয়েটাকে সব লেগে এই পরগা, এই বাড়ি যায় আগে পরগা। আসলেই তাই। ওইটুকু বাচ্চা মেয়েকে ব্যবসায় নামিয়ে দিয়েছে রাধাকুণ্ডের রজ কপালে তিলক দিয়ে। এইটুকখানি মেয়েটা, ওই মেয়ে মানুষ হবে না। কীর্তন করবে ঠিকই, মানুষ হতে পারবে না। কেন? ওই ছোটবেলা থেকে এত টেস টেস করে ঘা মেরে কথা বলা, বড় হলে কাউকে পাত্তা দিতে পারবে। ওই ছোট বয়সে সুন্দর কীর্তন করো, ক্ষতি নেই, কিন্তু বড় বড় কথা বলতে নেই। বাড়ির লোক মনে করছে ও আমার মেয়ে খুব পাকা, ভালো ভালো কথা বলে, ওর কথা সব শোনে, খুব ফেমাস। কি বলে ওই কথাটা, কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে। এখন আমরা সব ভাইরাল হওয়ার পিছনে দৌড়েছি। ভাইরাল হতে হতে কি হয়েছে জানেন? সব ভাইরাল ফিভারে পড়ে গেছি, জ্বর হয়ে গেছে, আর সারান নয়। কিন্তু আমাদেরকে এর থেকে বেরিয়ে এসে ভগবত ভজন করতে হবে। হরিনাম করো ভাই, আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। সবাই মৃত্যুর করাল অগ্রাসে পড়ে আছি। আমাদের মস্তকের কাছে কাল সর্প বসে আছেন, কখন যে দংশন করবে তার ঠিক নেই। যতটুকু সময় বেঁচে আছি, হরিনাম করো, হরিনাম করো, নাম করো। নাম হইতে সর্বজগৎ হইবে নিস্তার, কলিযুগে নাম বিনা গতি নাহি আর। এই নাম করতে হবে। এই নামের উপদেশ করবেন কে? ওই সাধু, ওই গুরু, ওই সৎসঙ্গে যেতে হবে। সৎসঙ্গটা কোথায়? পাড়ার মোড়ের মাথায় একটা চায়ের দোকানে চুলের মধ্যে এক হাতের মধ্যে একটা গুজে নিয়ে বসলাম না, ওটা অসৎ সঙ্গ। সততই অসতে মতি। 4টে বাজে মানে যেতে হবে, দোকানটা খুলবে, ওই মতিটা ওই দিকে টানছে, সততই অসতে মতি। ওই সময় ঘরে একটা গ্রন্থ খুলে বসতে হবে। কি করছেন? আরে গরুটা গুতায়, তা গুড়াতায় তো ছেড়ে দেন না, আরে ভালো দুধ দেয় ভাই। তো গরুটা গুতালেও বেঁধে রেখেছেন কেন? বলে দুধ দেয় ভালো, তাই। দুধটা তো পাওয়া যায়। তা আমরা আমাদের স্বার্থ বুঝি, গরুটাকে তাড়াইনি যে দুধটা পাওয়া যাবে ভালো, গুতাইলেও দুধ দেয়, লাথি মারলেও দুধ দেয়। এই মনটা এদিক ওদিক গেলেও তো মনটা ভগবানের চরণে সারাদিনে একবারও লাগে? তাহলে জোর করে বেঁধে রাখো মনটাকে ভগবানের চরণে। তো একটা সময় সে কখন যেন ভগবানময়। যাই হোক, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি সামনে, সেই প্রসঙ্গে একটু বলে কথাটা আবার ঘুরে নিয়ে আসবো সাধু সঙ্গের দিকে। সময়ও বেশি নাই, 8:30 বেজে গেছে, বাজে। সর্বসদগুণপূর্ণম ত্বং বন্দে শ্রী ফাল্গুন পূর্ণিমা, যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ শ্রীকৃষ্ণ নাম, জন্মিলেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। গুরু মহারাজজি তার সাধুমুখী হরিকথায় সুন্দর আস্বাদন করছেন, যা গ্রন্থরূপে আমরা পেয়েছি। উনি বললেন এই সর্বসদ গুণপূর্ণম, যত সদ্গুণ, সমস্ত সদ্গুণ এই ফাল্গুন পূর্ণিমার তিথিকে আশ্রয় করে এসে হয়েছে। কেন?
দেখুন, এক হচ্ছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন এই নদিয়ায়। বাঙালি জাতির বড় দুঃখ ছিল, হে প্রভু তুমি মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি আদি এই যে ব্যাসদেব শুকদেব নারদ আদি আরো যে 14 অবতার, এই 10 অবতার 24 অবতার ভাগবত বললেন, এমনকি হংসাবতার হ্যাগ্রীব অবতার আদি বহু অবতার আছে। অবতার সংখ্যায় এত অবতার, কিন্তু কোন অবতারে প্রভু তোমাকে দেখলাম না বাংলার বাঙালি মায়ের গর্ভকে আলোকিত করে আসতে। এটা বাঙালি জাতির বড় দুঃখ ছিল। তাই বাঙালি জাতির দুঃখকে চিরতরে মিটিয়ে দিয়ে স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব ও দ্যুতি সুবলিত হয়ে নদিয়া নগরে শচীগর্ভ ভাগ্যাকাশে উদিতমান সূর্যের ন্যায় অন্ধকারকে চিরতরে দূর করত, জীবের হৃদয়ে প্রেম ও ভক্তি সঞ্চার করত, প্রকট হইলেন উদয় নদিয়া মাছ। নদিয়ায় এসে অবতীর্ণ হলেন আমার মহাপ্রভু। এই বাংলার ঘরে, বাঙালি মায়ের ঘরে, বাঙালি বাবার ঘরে, আমার আপনার ঘরে। জাত ভাই একটা ভালো কথা শুনলে জাতের লোকেরা বলে না, বেনুগীত, বেনুগীতের মধ্যে একটা প্রসঙ্গ আছে। গাছপালা পদ্ম আদি তারা সকলে আনন্দ পায় একটা বিষয়ে। কেন? কেউ কেউ বলে বাবা বেনুর তো খুব অহংকার, সবসময় কৃষ্ণের অধরে লেগে থাকে। অধর সুধা পান শালিনী বনমালিনী ঘন বিদ্যুৎ সমায়ুক্ত নীল পীতাম্বর ধরম সর্বাঙ্গ সুন্দর রুচি হরে নাম নমস্তুতে। হরির নামকে যে বলছেন, বন্দনা করছেন। রাধা অধর সুধা, যার অধরে মুরলী লয়ে এই মুরলীর দ্বারা রাধা নামের আস্বাদন করছেন। মুরলীটা কিসের? সোনা? হ্যাঁ, আমার ছোট গোপাল তাই রূপোর বানিয়ে দিয়েছি। কেউ বলে সারে, আসলে কৃষ্ণের হাতের বাঁশিটা কিসের? বলে বাঁশের। বাঁশের সোনার বানাও আর রূপোর বানাও, বাঁশের বাঁশির মতন আওয়াজ। ফ্রিজের জল খাও আর বরফ খাও, মাটির কুজোর মতন ঠান্ডা জল খেয়ে শান্তি, তাই না? তো এই যে বাঁশের বাঁশি, সেটা যেহেতু বৃক্ষ, বৃক্ষের দ্বারা তৈরি হয়েছে, বাঁশ তো একটা গাছ, গাছের জাতি। তাই পদ্ম আদি অন্যান্য গাছপালা বৃক্ষ তাদেরও আনন্দ হয়। বলে কেন? বলে আমাদেরই কোনো এক জাতি, আমাদেরই এই জাতির একজন যে নাকি বাঁশ, সেই বাঁশেরই একটি অংশ কৃষ্ণ বাঁশি রূপে নিজের অধরে ধরে। মানে নিজের জাতিকে বলে আমারই জাতি। তাই অন্যান্য গুল্ম লতা বৃক্ষ তারা গর্ব করে যে আমাদেরই কোনো এক জাতি, যার নাম বাঁশ, এই বাঁশ নামক জাতি সেই কৃষ্ণের অধরে থাকে। বাবা দেখেছো আমাদের ব্যাপারটা এইরকম। তাই আমাদেরও এইরকম হওয়া উচিত যে আমাদেরই জাতি, আমার জাতি, যার জাতিতে আমি এসেছি, আমার জাতিকে ধন্য করেছেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি হয়তো শাক্ত, আমি হয়তো শৈব, আমি হয়তো গানপত্য সৌর, আমি হয়তো কৌল, কিন্তু আমি জাতিতে বাঙালি। তাই বাঙালি হওয়ার দরুন আমাকে গর্ব করা উচিত। কি গর্ব? না, আমি মহাপ্রভুর জাতে জন্ম নিয়েছি, আমি নিত্যানন্দের জাতে জন্ম নিয়েছি, আমি অদ্বৈতের জাতে জন্ম নিয়েছি। তাই বাঙালি জাতির এই অভিমানটা নাই, এই অভিমান করতে হবে। কি অভিমান? কৃষ্ণ দাস, আমি ভগবান মহাপ্রভু যেই জাতিতে এসেছেন সেই জাতিরই এক দাস হয়ে জন্ম নিয়েছি, প্রভুর সেবা। নবদ্বীপের বসাকপাড়ার মোড়ের আগে নিমতলা মোড় আছে। নিমতলা মোড় থেকে সোজা গেলে কানপ্রিয় প্রভুর বাড়ির দিকে, আর বাঁ দিকে চৈতন্য কুটির বলে এক মন্দির আছে। এই চৈতন্য কুটিরে বিশ্বম্বর বাবা বলে এক মহাত্মা থাকতেন। ওই বিশ্বম্বর বাবা যার সেবা করতেন তার নাম চৈতন্য দাস বাবাজি মহারাজ। তিনি সিদ্ধ মহাত্মা ছিলেন, তিনি মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন করেছেন উনি ওনার ভজন কুটিরে। এখনো সেই স্থানটি এত সুন্দর নীরব। ওই বাড়িটি সামনের বাড়ির জায়গা ছিল,
তা আমি বাবার সাথে একবার দেখা করতে গেছি, অনেকবারই দর্শন করেছি, তখন বাবার বয়স 104 বছর। কি একটা প্রসঙ্গে বাবাকে একটা কথা বলতে বলতে বাবা বলছেন, এই যে বাড়িটা, এই বাড়ি ওনাদেরই গুরুদেব ছিল মহারাজজি, মহারাজজিকে এই জায়গাটা লিখে মন্দিরটা বানিয়ে দিয়েছিলেন। এবং এই বাড়ির যারা মালিক তাদের বাড়ির একটা প্রথা ছিল, কি জানো বাবা? বলে সদ্যজাত শিশু জন্ম নেওয়া মাত্রই তার কণ্ঠে তুলসী এবং হরিনাম দিয়ে দিত। তুলসী পরেই হরিনাম বলে, কেন? বলে সে যদি এখনই মরে যায় তাহলে জন্মটা তো বৃথা চলে যেত, তাই জন্মটা যেন বৃথা না যায়, তাই তার কণ্ঠে তুলসী দিয়ে অন্তত কানে নাম। বলে মনুষ্য দেহ পেয়ে হরিনাম তো শুনেছিলাম। বলে কেন করো নাই তো? বলে করি নাই তো কি হয়েছে, শুনিলেই হয়। বলে শুনিলে? বলে হ্যাঁ, স্থাবর জঙ্গম কীট পশু পক্ষী আদি কহিতে না পারে, শুনিলেই নাম তার সর্বপাপ হরে। বলে তো স্থাবর জঙ্গম কীট পক্ষী পশুর কথা বলেছে, মানুষের কথা না। বলে এখন বোবা এই যে ভাইটি, সে ভালো করে হয়তো উচ্চারণ করতে পারছে না, বলতে চাইছে কিন্তু শ্রবণ তো করছে। অপরাধ নাই তো, এই তো সাধু নিন্দা করতে পারে না। এই সাধু নিন্দা, ওই বোধ বুদ্ধিটা নাই। এই সাধু নিন্দা ভালো মন্দ বোঝে না। এ হরি আসরে এসে বসেছেন, এই সবার আগে ভগবত ধাম যাও। কেন? বলে মালা জপে না তো। বলে না, মনটাও সরল বটে, তাই হাসছে, বুঝতে পারছে না, কিন্তু এসে বসেছে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড়হিত। কানে যাচ্ছে তো, বসে আছে। তাই এই যে মহাপ্রভুর জন্মলীলা কথা, বা মহাপ্রভু এসছেন নাম জন্মাইয়া, জন্মিলেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া, এই যে জন্মলীলাটা, এটা তো লীলা বটে। মানুষ জন্ম নেয় বটে, কিন্তু ভগবানের ক্ষেত্রে তো জন্ম নেয় না। ভগবান তার লীলা করছেন। ওই জন্ম নামক একটা শব্দ, যে জন্মিয়েছেন, ওই জন্ম নামক শব্দটাকে সার্থক করতে ভগবানও জন্ম নিচ্ছেন। গেরুয়া রংটার এত প্রাধান্য ছিল না, ভগবান নিজে যখন গেরুয়া পড়েছেন, গেরুয়ার দাম বেড়ে গেছে। কালো রঙের, কালোর কালো, আরে কৃষ্ণ যখন নিজে কালো হয়ে এসেছেন, কালোর মহিমা বাড়িয়ে দিয়েছে। তার মানে কৃষ্ণ কালো না, কালোর মহিমাকে বাড়ানোর জন্য কৃষ্ণ কালো বর্ণ হয়েছে। ওই রংটা পড়েছে ভালো লাগছে তা নয়, ওই রংটাকে ভালো লাগাবে বলে পড়েছে, জগৎবাসীর জন্য ভালো লাগে। গেরুয়াটা হয় কি দিয়ে? বলে হলুদে লালে মিলালে গেরুয়া হয়। মহাপ্রভুর নিজের বর্ণ হলুদ, আর অন্তরে কি রয়েছে? রাধা প্রেমের অনুরাগ রূপী লাল রং। ওই রংটাই বাহির প্রকাশ হয়েছে গেরুয়া রূপে, আর কিছু না। এই গেরুয়া রংটা সন্ন্যাসী, মহাপ্রভু কি সন্ন্যাস! যিনি স্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল ও চূড়ামণি, সবসময় ব্রজ রমণীর দ্বারা ঘিরে আছেন, যিনি সর্বদা রাধারানীকে নিয়ে রয়েছেন, তার আবার সন্ন্যাস কিসে? মায়েদের তো সন্ন্যাস হয় না। কলিযুগে তো মায়েদের এমনি সন্ন্যাস নেই, তার মধ্যে মহিলাদের তো সন্ন্যাস নাই, গেরুয়া পরে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে মহাপ্রভুকে বলে রাধা কৃষ্ণ মিলিত তনু, বলে রাধারানীও তো রয়েছেন, তাহলে সন্ন্যাস নিল কি? বলে এটা আসলে রাধারানীর ইচ্ছা ছিল, রাধারানীর ইচ্ছা ছিল। কি ইচ্ছা? ওই গাইছেন মহাজন পদে, যদি নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশ। নারী হয়েছি তো, তাই ঘর থেকে বেরোতে পারছি না, নাই সন্ন্যাস নিয়ে তোমার নাম গুণগান করতাম। তাই তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে করলেন, কি করলেন? দক্ষিণাত্য আদি ভ্রমণ করলেন। বলে কেন? কার ইচ্ছা? বলে রাধারানীর ইচ্ছা ছিল যে সন্ন্যাস নেব, যেহেতু নারী হয়েছি তাই সন্ন্যাস নিতে পারি, কিন্তু এখন তো পুরুষ হয়ে জন্ম নিয়েছি, তাই রাধা কৃষ্ণ মিলিত তনু, কৃষ্ণের ইচ্ছা তিন বাঞ্ছার সাধন, আর রাধারানীর ইচ্ছা এই সন্ন্যাসাদি গ্রহণ। তাই গৌর হরি রূপে দুই আস্বাদন করছেন। সন্ন্যাসও নিলেন, এইদিকে সন্ন্যাস নিয়ে দেশ ও দেশ ফিরলেন, নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন। এমন কান্না কেঁদেছেন ওই জন্মদিন হইতে। কেন কাঁদছেন কেন? আরে সচিমা দীক্ষা নেয়নি, অদ্বৈত প্রভুকে বলছেন আসুন তো আচার্যদেব, সবই তো ঠিক আছে, বুদ্ধি এসছে, পেট টিপছে, অনেক বাচ্চাদের পেটে ব্যথা হলে কাঁদে, বুঝতে পারে না, ডাক্তার এসে দেখে টিপলে বেশি জোরে কাঁদছে, তার মানে পেটে ব্যথা, ওষুধ দিতে হবে। কান ধরে টানে, এই করে ওই করে, না কিছুতে কিছু হচ্ছে না। দুধ খাচ্ছে না কেন? দুগ্ধ কেন পান করছে না? সীতানাথ এসে কানে মন্ত্র আদি দিলেন, হরিনাম পান করছেন। এটি কেমন লীলা প্রভু? যার গর্ভে এসেছো তখন কিছু হয়নি, এসে পান, বলে যে গ্রহণ করব,
দ্বিতীয় দেহ ধারণ করেছি, এই তো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তিনি এক, আবার দ্বিতীয় হয়ে গেলেন। এই তো ভিতরে ছিল, তখন তো এই সমস্যা হয় না, কোনো মা যা খেয়েছে তাই খেয়েছে, কিন্তু এখন আলাদা হয়েছে বলে, হ্যাঁ আলাদা হয়েছি তো, তাই আলাদাও দেখা। ওই নরবপু তাহার অনুরূপ, নবকিশোর নটবর দ্বিভুজি মুরলীধর, নরলীলা তাহার অনুরূপ। ভগবান দুই দেহ মানে এক থেকে আরেক হয়েছেন বলে লীলা করছেন। আর দুই না হলে তো লীলা করতে পারবেন না, তাই জন্ম লীলা। জন্মিলেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। গুরুদেব বলছেন দেহটা নয় জন্ম নিয়েছে, নামও জন্ম নেয় না, নামটা তো রাখে জগতে। বলে আরে নিমাই নিতাই এই নাম নয়, বলে ওই নামেরও নাম। সমস্ত নাম যে নাম হইতে এসেছে, সর্বনাম সার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরি বলে নাম, কৃষ্ণ নাম, গৌরাঙ্গ নাম সবই একই, তবে হরিনাম সর্বমন্ত্র সার। আজ যেন সবাই নামময় হয়েছেন। গুরুদেব সুন্দর ব্যাখ্যা করছেন, বলছেন জন্মিলেন চৈতন্য প্রভু, মহাপ্রভু নাই জন্ম নিলেন, তবে জন্মিলেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। নামটা কিরূপ জন্ম নেবে বলে দেখুন, মহাপ্রভু যখন জন্মাবেন তখন একটা লীলা করলেন। কি লীলা? বলে আমি এমন ভাবে জন্ম নেব, জগৎবাসী সবাই যেন আমার এই জন্মের ক্ষণে হরিনাম করেন, নামে মাতোয়ারা হয়। কিভাবে? স্বয়ং ভগবান কৃষ্ণ জন্ম নেবে, অষ্টমীতে এসে, কৃষ্ণ পূর্ণিমাতে আসতে পারতো, আসলো না। কৃষ্ণ আসলো আধাতে, বুঝাচ্ছে আমি পূর্ণ হয়েও আধা। কেন? সাথে নাই মোর রাধা। রাধা থাকলেই তো পূর্ণ হব। আমি পূর্ণ হয়েও আধা, রাধা যদি থাকে তবেই তো আমি পূর্ণ, নাইলে শুধুই মদন। সুখ সারির কথায় আছে না, সুখ বলে আমার কৃষ্ণে মদন ও মোহন, সারি বলে আমার রাধা পাশে যতক্ষণ, নইলে শুধুই শুধুই মদন মোহন হতে পারবে না। রাধারানীর জন্যই মোহন হচ্ছে, মোহন ও মুরলীর হাতে ধরে। এবার মহাপ্রভুজি আসছেন নাম জন্মাইয়া। গুরুদেব এত সুন্দর করে বললেন যে নাম জন্মাইয়া মানে কি, ওই যে জগতে মহাপ্রভু আসবেন, তবে এবে চন্দ্রে রাহু করিলা গ্রহণ। তা স্বয়ং ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে আসবেন, এটা ভালো তিথি হওয়া দরকার। বলে হ্যাঁ, ওর জন্যই তো ভালো তিথি পূর্ণিমা। বলে অলক্ষণে না, পূর্ণিমা তিথিতে আবার গ্রহণ লাগছে, তাতে কি, ভগবানের কি আর কি আছে, জগৎবাসী দেখবে গ্রহণ লাগছে। বলে কোন মহাজনগণ অনুভবে বলছেন, বলে আমরা দেখছি গ্রহণ লাগছে, কিন্তু আদৌ কি গ্রহণ? বলে চাঁদ লজ্জায় যেন রাহুকে ডেকে বলছে আমাকে গ্রাস কর। বলে কেন? বলে সকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, অকলঙ্ক এই চন্দ্রের কিবা প্রয়োজন। সকলঙ্ক এই চন্দ্র, আকাশের চাঁদের তো কলঙ্ক আছে, কিন্তু গৌরাঙ্গ চাঁদের তো কোনো কলঙ্ক নাই। তাই অত সুন্দর নিষ্কলঙ্ক চন্দ্রমা মাটির ধরাতে উদিত হচ্ছে, আকাশের চাঁদ বা চন্দ্রমা দেখে লজ্জা পাচ্ছে, রাহুকে গিয়ে যেন দেখে গ্রাস করাচ্ছে, কখনো মেঘে ঢাকছে, গ্রাস করা। তবে আচ্ছা, এইসব নাই বা হলো, চন্দ্রে রাহু গ্রহণ করলো, তো ভালো তিথি ভগবানের, তার মধ্যে গ্রহণ রাহুতে গ্রাস করছে, এটা কেমন? বলে এখানে একটা ছলনা আছে। ভগবান ছলনা করেছেন, যেমন বলিরে ছলিতে প্রভু হইল বামন। তো ছলনা কি শুধু বামন দেব করেছিল? মহাপ্রভু একটা সুন্দর ছলনা করেছেন, একটা পীড়িতের ফাঁদ ফেসেছেন, একটা বড় জাল তৈরি করে জগৎবাসীকে সেই জালে ফাঁসিয়েছেন। কি জাল? বলে যদি সেদিন গ্রহণ না লাগতো, তাহলে সব লোক নিজের নিজের কাজে থাকতো, কেউ ঘুমতো, কেউ খেত, কেউ, কিন্তু গ্রহণ লেগেছে দেখে সব সচেতন, এই গ্রহণ লেগেছে, এখন খেও না, এখন ঘুমায় না, এই সময় সবাই ভগবত নাম করো, সবাই হরি বল শব্দ ধ্বনি করো, হরি নাম হরে কৃষ্ণ নাম কীর্তন করো, ভজ গৌরাঙ্গ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ করো, রাম রাঘব করো। সকল জগৎবাসী হরিনাম কৃষ্ণ নামে মুখরিত হয়ে আছেন, হরিনাম কৃষ্ণ নামে মুখরিত হয়ে আছেন। এমন সময় জন্ম নিলা গৌরাঙ্গ শ্রী হরি, সবাই নাম করছে, নামময় হয়েছে, চন্দ্রে রাহু করিলা গ্রহণ, হেন কালে অবতীর্ণ শ্রী শচীনন্দন, ওই গ্রাস করছেন।
আর তখনই জন্ম নিল। কেন? বলে গ্রহণের প্রাক্কালে সবাই ভগবান নাম উচ্চারণ করছেন। গুরুদেব বললেন নাম তো সবার হৃদয়ে ছিল, কিন্তু নতুন করে যেন মহাপ্রভু আসবেন সেই সময় সবার জিহ্বাতে নাম উচ্চারিত হইল। তার জন্য শাস্ত্র বললেন জন্মিলেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। আগে নাম আসলো, তারপর নামই আসলো। আমরা যারা বাঙাল না, আমরা তো বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ। যদি আমার জন্ম খড়দায়, আমার বাবার জন্ম আদি সপ্তগ্রাম, ওই নিতাই পদাঙ্কিত ভূমি বটে। তো আমার জ্যাঠা, আমার এক পিসি বা ঠাকুমা দাদা সব বাংলাদেশের। তা আমরা বরিশালের মানুষ, তো আমরা ওই অর্থ কেন নাম মিশেলাম। এই নাম, নাম নাম কি করে? নাম নামীকে নামিয়ে নিয়ে আসে। সবাই যখন নাম করছেন, নাম হরে কৃষ্ণ, কাকে ডাকছেন? হরে রাধা মিশ্রিত কৃষ্ণ, রাধা মিশ্রিত কৃষ্ণ। এই হরি নামটা কি? রাধা মিশ্রিত কৃষ্ণ নাম। হরে কে? আপন প্রেম মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী, লীলা মাধুরী, সমস্ত মাধুরী মাধুর্য দ্বারা, রূপ গুণ সৌন্দর্য দ্বারা যিনি শ্রীকৃষ্ণের চিত্তবৃত্তি মনকে হরণ করেছেন, তিনিই তো হরা। সেই হরাই তো হচ্ছেন রাধা। তাই হরে কৃষ্ণ মানে এই যে কৃষ্ণ, রাধা মিশ্রিত কৃষ্ণ। এই গৌরাঙ্গ কে? বলে রাধা মিশ্রিত কৃষ্ণ। তাহলে হরিনাম আর মহাপ্রভুতে ভেদ আছে? বলছে না। তার প্রমাণ এই জন্মিলেন চৈতন্য প্রভুর নাম জন্মাইয়া। আগে নাম আসলো, তারপর নামই আসলো। আরো প্রমাণ? হ্যাঁ, আরো প্রমাণ মানে এই তো দেখুন না, হরিদাস ঠাকুর সারা জীবন হরিনাম করলেন, অপ্রকট কালে বলছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। সারা জীবন যে নাম করলো, বলে সারা জীবন দুধ ফুটালো, একটু যেই অম্ল পড়লো দুধটা কেটে জলকে জল আর ছানাকে ছানা বেরিয়ে আসলো। সারা জীবন যার জন্য নাম করেছে, অন্তিম কালে যেন তোমায় দেখি সামনে। সারা জীবন যে হরিনাম করেছি আমি জগৎবাসীকে দেখাবো, ওই যে হরিনাম করেছি, হরিনামের স্বরূপ যে তুমি গৌরাঙ্গ হরি। তার জন্য সারা জীবন যে মালা ধরা ধরে নাম করলেন, শেষ বেলায় আর মালা ঝোলা নয়, শেষ বেলায় কি করলেন? হৃদয়ে ধরিব তোমার রাতুল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এবে বলি মোর ইচ্ছা ছাড়িব পরাণ। যিনি সারা জীবন হরে কৃষ্ণ নাম কীর্তন করলেন, শেষ জীবনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখালেন, ওই হরিনামই মূর্তিমান যখন হয় তখন গৌরাঙ্গ হয়ে যায়। উচ্চারণ করতে গিয়ে হরে কৃষ্ণ, শুধু কৃষ্ণ 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 কেউ বলি, হরে কেউ বলি, বললে হরে কৃষ্ণ বলি বা পুরো নামটা বলি। তার মানে কি? রাধা ছাড়া কৃষ্ণকে বলা। আমরা কিন্তু জয় শ্রীকৃষ্ণ বলি না, পুষ্টিমার্গীয় বৈষ্ণবরা বলেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ধ্বনি কি? গৌরীয় বৈষ্ণবের ধ্বনি জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় রাধে বা রাধে রাধে বা হরে কৃষ্ণ, এই সব শব্দ দ্বারাই আমরা করি। এরপরেও আমাদের বাড়িতে যার যার বাড়িতে যে যে ইষ্টদেব আছেন, অনেকে আমরা সেই ইষ্টদেবের নামে জয়ধ্বনি দিই। কিন্তু এই নামের দ্বারাই তো উপাসনা, উপাসনাটা তো নাম দিয়েই করতে হয়, নাম দিয়ে না ডাকলে। তাই জগৎবাসী সব নামময় হয়ে গিয়ে নাম করলেন, আর হেনকালে অবতীর্ণ শ্রী সচিনন্দন। অদ্বৈত প্রভু শ্রীবাস পণ্ডিতাদি কি করছেন? সেকেলে সকলে গঙ্গা স্নানে যাচ্ছেন। আজ অদ্বৈত প্রভু এত নাচছে গাইছে কীর্তন করছেন, হরিদাস ঠাকুর তখন চলে এসছেন নবদ্বীপে। হরিদাস ঠাকুর চিন্তা করছেন, তখন শান্তিপুরে রয়েছেন, আমি এত দেখেছি সীতানাথকে, আজকের মতন তো নয়। ব্রাহ্মণের করে নানা দান। আজকে ব্রাহ্মণ গঙ্গা স্নানে যাচ্ছেন আর ব্রাহ্মণকে দান করছেন, অট্ট হাসছেন, হাসছে গাইছেন। কেন? তার যে ইচ্ছা আজকে পূর্ণ হয়েছে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কি হয়েছে? বলে ওই যে হাড়িটির ভিতরে কোনো গরম বস্তু রাখা আছে, বাইরে দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু ধরলে বোঝা যাচ্ছে গরম। তার অন্তরাত্মা সজাগ হয়ে গেছেন অদ্বৈত প্রভুর, যে প্রভু এসেছেন, বাহিরে বোঝা যাচ্ছে না। তাই তিনি এত দাম ধ্যান করছেন। শ্রীবাস পণ্ডিত এত আনন্দ হয় না আজকে, কেন? ওই যে গৌরাঙ্গ শ্রীহরি প্রকট হয়েছে। এই জন্য শুভ কর্ম, জন্ম জাতকাদির জন্ম কথা শ্রবণ করলে দান করতে হয়, অঙ্গনে ঘোল আদি ঢালতে হয়। এরম করে মহাপ্রভুর আবির্ভাব উৎসবকে অজান্তেই সব পালন করছে। তবে সেকেলে নাই সবাই হরিনাম করলো হিন্দু জাতি, মুসলমান আদি বলে তারাও করেছে, করেছে বলে হ্যাঁ, ওই যে
হিন্দুরে দেখিয়া হরি হরি বলিয়া কটাক্ষ করিতে লাগিল। গুরু মহারাজ বলছেন, এই দেখুন, নাম যে নিজে স্বয়ং প্রকাশিত, নাম যে সপ্রকাশ, তার এক প্রমাণ। বলে কি? বলে নাম তো ওখানে কেউ কাউকে বলেনি হরিনাম করো, কিন্তু সবাই নামময় হয়ে গেল। তারপরে জবন জাতি, সে তো হরিনাম করে না, কিন্তু এখন হরিনাম করলো কেন? বলছে কটাক্ষ করে, মানে জিহ্বায় নাম তারও উচ্চারণ হলো, নাম কাউকে ছাড়লেন না। যে ভালোবাসে তার জিহ্বায় উচ্চারিত হলো, যে না ভালোবাসে তার জিহ্বায়। বলে না, খুব কৃষ্ণ ভক্ত হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ সারাদিন কৃষ্ণ। তার মানে ভালোবাসে না, কিন্তু ছল করেও, তাকে কটাক্ষ করেও কৃষ্ণ কৃষ্ণ বলে কটাক্ষ করছে, করছেন না? তার মানে নাম তাহাকেও ছাড়ল না। মানে মহাপ্রভুর আবির্ভাব হচ্ছে নামেরই আবির্ভাব। মহাপ্রভু না আসলে সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষ বলে কাকে প্রণাম করতাম? যদি গৌর না হইতো, হরিনাম না হইতো, হরিনাম না হইতো, রাধা প্রেম পরের কথা। যদি গৌর না হইতো, এ বসুন্ধরা ধন্য নাহি হইত। যদি গৌর না হইতো, এই জাতি বিলুপ্ত হইতো। যদি গৌর না হইতো, বৃন্দাবন না হইতো। হতো? মহাপ্রভুই তো লোকনাথ গোস্বামীকে বললেন সর্বপ্রথম, যাও বৃন্দাবনে যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করো। প্রথমে তো লোকনাথ গোস্বামী গেলেন। লোকনাথ গোস্বামী সর্বপ্রথম গেলেন, গিয়ে ব্রজে ভজন করলেন, তারপরে রূপ সনাতনাদি গেলেন। মহাপ্রভু 1515 সালে গিয়েছিলেন, রূপ সনাতনার দিকে পাঠিয়ে বলেন, আরেকবার আমি আসব, সুন্দর স্থান তৈরি করো সনাতন। মহাপ্রভু আবার বললেন, আমি আবার যাব। একবার গিয়েছিলেন, আরেকবার ইচ্ছে ছিল, কিন্তু প্রভু এই প্রকট প্রকাশে না গেলেও ভক্তগণের হৃদয়ে বসে সতত মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছে। তাহলে মহাপ্রভু যদি না হইতো, বৃন্দাবনও হইতো না, নবদ্বীপ হইতো না, এত বড় মঠ মিশন মন্দির কিচ্ছু হইতো না। নবদ্বীপ তো মহাপ্রভুর জন্মস্থান। এই নবদ্বীপ, এই জন্মস্থানে কে লীলা করলেন? বলে নিতাই গৌর সুন্দর, নিতাই চাঁদ মহাপ্রভুর লীলার মূল সহায়ক। যদি গৌর না হইতো, তাহলে নিতাই হইতো। একে তো অপরের পরিপূরক। নিতাই না হইলেও যদি গৌর হইতো না, গৌর না হইলে নিতাইও হইতো না। নাইলে এনেছি মাথায় বহিয়া, তোরা প্রেম নিবি কে নিবি বলে কে দিত? কে বিলাইতো? নিতাইও দিত না। অদ্বৈত প্রভু ডাকলো কাকে? গৌরাঙ্গকে। তিনি যদি বলেই দিতেন আসবো না, অদ্বৈত প্রভু কাকে ডাকতো? সেই মহাপ্রভুই আমাদের মুখ্য ইষ্ট। গৌরী কখনো নিতাই রূপে, কখনো সীতানাথ রূপে, কখনো গদাধর, কখনো শ্রীবাস রূপে। এই গৌরী কৃষ্ণ, তাই পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ। তাহলে গৌরাঙ্গের আবির্ভাব মানে শ্রীকৃষ্ণের আবির্ভাব। গৌরাঙ্গের আবির্ভাব মানে রাধারানীর আবির্ভাব। গৌরাঙ্গের আবির্ভাব মানে প্রেমের আবির্ভাব। গৌরাঙ্গের আবির্ভাব মানে নামের আবির্ভাব। মহাপ্রভুর জন্ম মানে হরিনামের জন্ম। মহাপ্রভুর জন্ম মানে রাধারানীর জন্ম। মহাপ্রভুর জন্ম মানে কৃষ্ণের জন্ম। মহাপ্রভুর জন্ম মানে প্রেমের জন্ম। আর মহাপ্রভুর জন্ম মানে দেব দেব জগৎগুরু, সকল গুরু তত্ত্বের জন্ম। এই জন্য সর্বশত গুণ পূর্ণম ত্বং বন্দে ফাল্গুন পূর্ণিমা। হে ফাল্গুন পূর্ণিমা, তোমায় বন্দনা করি, সর্বশত গুণ পূর্ণম। যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্যবতীর্ণ শ্রীকৃষ্ণ নামবি। যেই তিথিকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে এই জগতে আসলেন এবং কৃষ্ণ নামকে আশ্রয় করে। এইগুলো আমরা কোথায় শুনেছি? সেই গুরু মুখে, সাধু মুখে, তাদের মুখেই শ্রবণ করা। তাই আমাদের সর্বোপরি সবার প্রথমে ধ্যান রাখা উচিত, আমাদের এই নরতনু কিসের জন্য? ভজনের মূল। ভজন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গ্রন্থ পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, অধ্যাবসনা করতে হবে। তা না হইলে শুধু কচুর শাক, মোচার ঘন্ট আর রান্নাবাড়ি, ওই পদ পদাবলী, কীর্তন পাঠই সার হয়ে যাবে। কিন্তু এর পিছনে যে কিছু আছে, কি আছে? গ্রন্থ অধ্যয়ন, শাস্ত্র সিদ্ধান্ত, সদাচার, নিষ্ঠা, রুচি, ভাব, আসক্তি, প্রেম, এগুলো কোথায় গিয়ে যেন
হারিয়ে গেছে। শুধুমাত্র ওই ঠাকুর সেবা, কার বাড়িতে বড় ঠাকুর, কার ঠাকুরের বাসন কত, কে রূপোর বাসন কে সোনার বাসন বানিয়েছে, কার কটা মন্দির, কে কটা মন্দিরের আচার্য, এর মধ্যেই পড়ে আছি। বড় মালা পড়তে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এই ছোট মালাটা তোকে রাখতে পারছি না গলায়। সব বিয়ের সময় বড় মালা পরি, মরার সময় বড় মালা পরি, কিন্তু এই ছোট্ট একটি শুকনো কাঠের হালকা মালা গলায় পড়তে নাকি লজ্জা লাগে। কারণ আমি এমকম পড়েছি, বিএসসি বিকম পড়েছি, আমি উকিল ব্যারিস্টার ডাক্তার সিএ, আমি পড়বো এই মালা? এই অভিমান আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাই এই সব অভিমান থেকে সরে আসতে হবে। যে নিরভিমান ভগবান তার হয়, ভগবানকেই পেতে হবে, এটাই আমাদের জীবনের শেষ কথা। তাই আপনারা যারা দীক্ষাদি নেননি, অবশ্যই সচেতন হয়ে দীক্ষা নিন। তার আগেও দীক্ষা না মূল কথা নয়, আগে আমরা যেন সঠিক একজন গৃহস্থ হতে পারি। সঠিক গৃহস্থের নিদর্শন পড়ুন, রামচন্দ্রের চরিত, মহাপ্রভুর চরিত, এইগুলো চৈতন্য চৈতামৃত, রামায়ণ, এগুলো পড়লে সঠিক গৃহস্থের নিদর্শন পাবো। গৃহে থেকে কিভাবে ভগবানের সংসার করা যায়, যাই রান্না করি ভগবানকে দিয়ে খাচ্ছি, যাই বলছি ভগবানের কথা, ভালো কথা বলছি, কারো খারাপ ভাববো না। জায়ের ছেলেটাও আমার ছেলে, ননদের ছেলেটাও আমার ছেলে, ভাইয়ের ছেলেটাও আমার ছেলে। এইভাবে যদি চলতে পারি, তাহলে জীবনে দুঃখ আসবে না, পর বলে কাউকে মনে হবে না। তখন মনে হবে আমি তো জগতের অতিথি, আমি আবার পর কাকে করছি, আমি তো অতিথি, কি নিয়ে যাব, কি নিয়ে এসেছি। সবই শুনি, এগুলো সবই জানি, তার মতন বোকা করি, বোকাপানা করি। তার মানে কি, নৌকা তুমি বাও, আমি হাল ছাড়বো না। ওই দড়িটা দিয়ে নৌকাটার সাথে খুঁটি গেড়ে একটা বেঁধে রেখে দিয়েছি। পাল তো সারা রাত ধরে বাইলো, মানে এইবার চলে এসছে, সূর্য উঠতে উঠতে দেখে, হায় ভগবান, নৌকা যেখানে কি শেখায়, বলে কেন, বলে এই বাধা। এত দুধ, এত দুধ একত্রিত করেছি, পায়েস করব, ভগবান গোচনাটা পড়ে গেল। মানে এত কিছু করেছি, শুধু অভিমানটা ছাড়তে পারলাম না। ওই এক ফোঁটা অভিমান রূপী গোচনার জন্য সমস্ত আয়োজন বৃথা হয়ে গেল। তার জন্য আমাদের যেন এত বড় অনুষ্ঠান আমাদের অভিমানের কারণ না হয়, আমাদের আনন্দের কারণ হয়। বৈষ্ণবরা আসি আসি কীর্তন করিবেন শ্রবণ, আপনারা সকলে এনাদের সহায়তা করবে, যারা সদাচারী প্রসাদভোজী। আপনারা যদি সরল মন নিয়ে ভগবানের ভজন না করেন, তাহলে কি করবে? সরল করিয়া মন, মনটাকে সরল করেছেন, গৌরাঙ্গকে ভজন করুন। মহাপ্রভু না আসলে কোথায় থাকতাম? কেই বা নগরে নগরে গ্রামে গঞ্জে গিয়ে হরিনাম প্রেম দিত। কোথায় কলকাতা, আর কোথায় গোবরডাঙ্গা, তাও আবার গাইঘাটা এত ভিতরে। আজকে এসেছি কিসের টানে? মালা তিলকের টানে, গুরু প্রদত্ত জিনিসের জন্য। গুরুদেবই আমাদের মূল সহায়ক, তবে সদ্গুরু হতে হবে। আপনারা ভালো থাকুন, নিতাই চাঁদ আমাদের সকলের মঙ্গল করুক। বাক্যের দ্বারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি সকলের কাছে করজোরে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। আশীর্বাদ করবেন যেন বড় হতে পারি, আপনারই হীন মানি অপরের সম্মান করতে পারি। এই বলে আজকের হরিকথার যৎকিঞ্চিত আস্বাদন এইখানেই বিশ্রাম রাখলাম।